উনি তো করিয়েছেন, কি উনি তো করিয়েছেন, উনি তো সই করে দিয়ে এসেছেন। কই কেরালা করতে পারলেন না? হ্যাঁ, যত অফিসার উনি তো বসেছেন, ভিডিও উনিই বসেছেন, কি মিনিট নাম বাদ দিয়েছে উনারই অফিসার, কি মিনিট এতে গেছে বিজেপির নাম বাদ গেছে, তৃণমূলের নাম বাদ গেছে, বামেদের কাছে আইএসএফের কাছে সবাই নাম বাদ গেছে। এই বাদটা দিয়ে চাইছেন কৌশল করে বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে আসার একটা কৌশল। দিদিমণি এক জায়গাতেই আছে, কৌশল করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে আগামী ভোটটা না দিতে পারে, কি মিনিট দিদিমণির কৌশল মোদীকে জেতাবার জন্যে। পরেও এসআর হয়েছে, নানান মানুষের নানান সমস্যা তৈরি হয়েছে, কি বলবেন? উনি বলছেন এসআর করতে দেবো না, এই কথাটা ওনার মুখে শোভাবাহী করে উনি তো করিয়েছেন, কি উনি তো করিয়েছেন, উনি তো সই করে দিয়ে এসেছেন। কই কেরালা করতে পারলেন না? হ্যাঁ, যত অফিসার উনি তো বসেছেন, ভিডিও উনিই বসেছেন, কি মিনিট নাম বাদ দিয়েছে উনারই অফিসার, কি মিনিট উনারই ভিডিও সাহেব সব নাম বাদ দিয়েছে, কি মিনিট আজ বাদ দিয়ে কৌশল করে 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দেওয়া হলো। কেন দেওয়া হলো? দেখুন, এতে গেছে বিজেপির নাম বাদ গেছে, তৃণমূলের নাম বাদ গেছে, বামেদের কাছে আইএসএফের কাছে সবাই নাম বাদ গেছে। এই বাদটা দিয়ে চাইছেন কৌশল করে বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে আসার একটা কৌশল। দিদিমণি এক জায়গাতেই আছে, কি মিনিট আজকে 15 দিন টাইম দিয়েছেন আপনার পেপার পত্র জমা দেওয়ার জন্যে। শর্ট টাইমে কি করে মানুষ করবে কি বলতে পারছি না, কিন্তু তারা দিবার জন্য হুড়োহুড়ি করছে। হ্যাঁ, এখানে ফাইল জমা দেওয়া হচ্ছে, সেটা ফাইলকে স্ট্যান্ডের রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। কারণটা কি? কাদের হাতে দেওয়া হচ্ছে, কারা ফেলছে? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আজকে যদি ফাইল জমা পড়ে যায় তাহলে ভোটটা দেবে। এখন থেকে ভোটটা কৌশল করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে আগামী ভোটটা না দিতে পারে, কি মিনিট দিদিমণির কৌশল মোদীকে জেতাবার জন্যে। অতএব আপনারা বলবো আমি, খবরদার আপনারা তৃণমূলের নেতাদের হাতে কোনো পেপার দেবেন না, বিজেপির কোনো নেতাদের হাতে পেপার দেবেন না। পেপার আপনারা দেবেন, আপনারা কংগ্রেসের হাতে দেবেন, আপনারা বামপন্থীদের নেতাদের হাতে দেবেন, আইএসএফের নেতাদের হাতে দেবেন। তাহলে সরাসরি আপনারা কোর্টে যে পেপার জমা দেন, এই পেপার নেয় আপনাদের পৌঁছাবে না। অতএব ভোটটা আপনি